নমস্কার। নোন আননোনের লাস্ট এপিসোডে আপনাদের বলেছিলাম অমরেন্দ্র চন্দ্র পান্ডে তার মৃত্যু রহস্য, কিভাবে তাকে খুন করা হয়েছিল। একজন ডক্টর, প্রায় 91 বছর আগের ঘটনা। সেই সময়েও বেশ প্ল্যান করে কিভাবে তাকে খুন করা হয়েছিল, এবং তার পাশাপাশি অর্থাৎ প্লেগ রোগের ব্যাকটেরিয়া দিয়ে তাকে খুন করা হয়েছিল, এবং কি করে সেই ব্যাকটেরিয়া তারা পেয়েছিল সেই ডক্টর তারানাথ বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে আজকে আরো বিস্তর জানাবো। তার আগে খানিকটা বলে নিই, কারণ বেশ অনেকটা দিন হয়ে গেছে সেই এপিসোডের। সেই দুই ভাই অমরেন্দ্র চন্দ্র পান্ডে এবং বিনয়েন্দ্র চন্দ্র পান্ডে, তারা সৎ ভাই ছিল, আপনারা মনেই রেখেছেন অবশ্যই সেই ঘটনা। এবং তার পাশাপাশি বলে রাখবো, তাদের মধ্যে কিন্তু তাদের বাবা মারা যাওয়ার পর থেকেই বিশাল ঝামেলা ছিল, মূলত জমি জমা নিয়ে সেই সমস্যা ছিল। এবং তারপর তার যে দাদা বিনয়েন্দ্র চন্দ্র পান্ডে কিভাবে তার ভাইকে মারার পরিকল্পনা করেছিল সেই ডক্টর তারানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হয়ে, মূলত সেই আইডিয়া, সেই চিন্তাধারা কিন্তু তারানাথ বন্দ্যোপাধ্যায় তার মাথায় ঢুকিয়েছিল। প্রথমে ধনুষ্টঙ্কারের ব্যাকটেরিয়া এবং তারপর প্লেগ রোগের ব্যাকটেরিয়া, প্রথমটাতে তারা সাকসেস হয়নি এবং পরবর্তীকালে কিন্তু তারা প্লেগ রোগের ব্যাকটেরিয়া দিয়ে অবশ্যই সাকসেসফুল হয়েছিল, অর্থাৎ মৃত্যু হয়েছিল অমরেন্দ্র চন্দ্র পান্ডের। যদিও স্বভাব চরিত্রের দিক থেকে তিনি অনেকটাই ভালো ছিল। আর তার যে দাদা বিনয়েন্দ্র চন্দ্র পান্ডে, আপনারা নিশ্চয়ই এটাও মনে রেখেছেন যে তিনি কি ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তবে আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসবো, যে কিভাবে সেই প্লেগ রোগের ব্যাকটেরিয়া সেই সময় পাওয়া গিয়েছিল। কারণ যখন তাকে খুন করা হয়েছিল কলকাতা শহরে কিন্তু তখন কারোর প্লেগ রোগ হয়নি, এবং কোনো জায়গা থেকেই আশেপাশের সেই রোগের ব্যাকটেরিয়া নিয়ে আসা সম্ভব ছিল না। আর তারপর তারানাথ বন্দ্যোপাধ্যায়, যেমনটা বললাম শুরুতেই, যে তার বেশ ভালো নাম ডাক ছিল সেই সময়, অর্থাৎ 1932 সালে মে মাসের দিকে মুম্বাইয়ের হফকিন ইনস্টিটিউটের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তার কারণ একমাত্র সেটাই তখনকার দিনে একটা ইনস্টিটিউট ছিল যেখানে সব রকম রোগের ব্যাকটেরিয়াকে কালচার করা হতো। কিন্তু সেখানে বাধে এক সমস্যা। সেখানকার ডিরেক্টর, অর্থাৎ ইনস্টিটিউটের ডিরেক্টর তারানাথকে সাফ জানিয়ে দেয় যে যদি আপনি বেঙ্গল সার্জন জেনারেলের পারমিশন না নিয়ে আসতে পারেন তাহলে সেটা সম্ভব নয়, অর্থাৎ তাকে গবেষণা করতে দেওয়া হবে না। কারণ তিনি বলেছিল যে তিনি প্লেগ রোগের যে জীবাণু, অর্থাৎ প্লেগ রোগ ঠিক করার বিষয়ে তিনি গবেষণা করবেন এবং ওষুধ তৈরি করবেন। মূলত এই গল্পটি তিনি দিয়েছিল, কিন্তু তার সামনে কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়ালো, যে সেই বেঙ্গল সার্জন জেনারেলের পারমিশন একদম যথাযথভাবে সেটাতে তিনি সাকসেস হননি, এবং সেখানেও কিন্তু তিনি আটকে যান। তবে সেখানেই তিনি থেমে থাকেননি। আর সেই প্ল্যানে সাকসেস না হয়ে তখন কি করলো তারানাথ এক কলকাতারই এক বিদেশি ডাক্তারকে হাত করলো, এবং সেই ডাক্তারকে দিয়ে মুম্বাইয়ের হফকিন ইনস্টিটিউটে তিনি চিঠি পাঠালো যে তারানাথ বন্দ্যোপাধ্যায় তিনি প্লেগ রোগের ওষুধ, অর্থাৎ সেই গল্পটাই, যে সেই ওষুধ তৈরি করবে এবং যার জন্য অনুমতি দরকার। বেশ, তারপর স্বাভাবিকভাবেই মিলে গেল অনুমতি, এবং সে চলল বিনয়েন্দ্রকে নিয়ে মুম্বাইতে। কিন্তু সেখানে গিয়েই তো কিছু হবে না, তিনি কোনোভাবেই সেই জীবাণু কালেক্ট করতে পারছিল না। তার কারণ সেখানে কড়া সিকিউরিটি ছিল। বারংবার চেষ্টা করার পরেও সে কোনোভাবেই যখন সফল হলো না, তার মাথায় তখন অন্য আরেকটি আইডিয়া আসলো। আর সেখানেও সফল না হয়ে তারানাথ তার বন্ধুকে নিয়ে হাজির হয় মুম্বাইয়ের একটি সংক্রামক রোগের হাসপাতালে, এবং সেখানেও যথারীতি একই মিথ্যে কথা তারা বলল যে তারানাথ ওষুধ বানাবে, কিসের, অর্থাৎ প্লেগ রোগের ওষুধ বানাবে, এবং যার জন্য শ্রফের জন্য কিন্তু একটি ইঁদুরও কিনেছিল, অর্থাৎ যেটুকু দরকার তাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য। আর এবারে তারা সফলও হয়ে গেল, এবং ঠিক তার 5 দিনের মধ্যে হঠাৎ করে সবাই দেখতে পেল যে তারানাথ বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ এই গল্পটা খানিকটা সেখানেই থেমে গেল। কিন্তু এই যে এত কিছু ঘটলো, স্বাভাবিকভাবে কেউ ভুনাক্ষরেও টের পায়নি যে এই যে এত কিছুর পেছনে তার ভাইকে মারার, অর্থাৎ অমরেন্দ্রকে মারার জন্য এত প্ল্যান তারা বছরের পর বছর ধরে করে গেছিল। এবং তার বোন, অর্থাৎ অমরেন্দ্রর বোন, যখন তার মারা যাওয়ার পরে ব্লাড টেস্ট করলো, যখন সমস্তটা সামনে এলো, পুলিশি তদন্ত যখন শুরু হলো,
তখন একের পর এক সব কিছু দেখে এগুলোই কিন্তু একের পর এক সামনে আসলো। অর্থাৎ কেন তারানাথ সেখানে গিয়েছিল এবং তার সঙ্গে কেন বিনয়েন্দ্র গিয়েছিল, মুম্বাইয়ের কোন হোটেলে ছিল, একের পর এক সমস্ত কিছু সামনে আসলো এবং সবার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তার কারণ প্রথমেই একটা সন্দেহর তীর যে ছিলই বিনয়েন্দ্রের ওপর, তা কিন্তু স্পষ্ট। কারণ সেই দিন হাওড়াতে কিন্তু তার যাওয়ার কোনো কথাই ছিল না, এবং কি করে সেই প্লেগের জীবাণুটা অমরেন্দ্রর শরীরে ফোটানো হয় সেই বিষয়টা আপনাদের জানাবো, যেখানে রীতিমতো তার একটি গুন্ডা, বলা যেতে পারে একজনকে ভাড়া করা, তাকে ভাড়া করে এবং তাকে সমস্তটা শিখিয়ে রাখে। এবারে হয়তো ভাবছেন যে অত ভিড়ের মাঝে হাওড়া স্টেশনে কিভাবে সেই ব্যক্তিকে চিনবে। তখন তারা এরকম প্ল্যান করে যে বিনয়েন্দ্র যার সাথে কথা বলবে বেশ কিছুক্ষণ ধরে, আর সেটা অমরেন্দ্রই, সেই ব্যক্তিটাই হবে তার ভাই এবং তার শরীরেই সেই প্লেগের ওষুধটা ফোটাতে হবে। অর্থাৎ একের পর এক এই ঘটনাগুলো তদন্তে উঠে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 91 বছর আগে ঠিক কিভাবে প্ল্যান করে একজনকে মারা হয়েছিল, সেটাও আবার একজন ডাক্তারের দ্বারা।